হিরোইন হওয়ার তৈয়ারি করছি। রবীন্দ্রনাথ ঠাকুর কে? বলবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাউস অফ হররের হুজুকে দুনিয়ায়। সো ইয়েস, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা ঘুরতে যাচ্ছি সুন্দরবন। সো এই হচ্ছে আমরা নিজেদের বিভিন্ন গাড়িতে আমরা পুরো ফুল টিম উঠে গেছি, 21 জন আমরা গেছিলাম। সো উই আর অন দ্য ওয়ে টু শিয়ালদা। ভোরবেলা আমরা 6টা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে, আর এখন আমরা শিয়ালদা পৌঁছে গেছি ফাইনালি। অ্যান্ড একে একে ওখানে গিয়ে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। এই ব্লগটা না হলেও নেক্সট পার্টটাতে সবাইকে তোমরা চিনে যাবে। সো আমরা ধরেছিলাম শিয়ালদা থেকে ক্যানিং লোকাল, অ্যারাউন্ড 7:40 AM ছাড়ে ট্রেনটা। কিন্তু ট্রেনে সকালবেলায় ভীষণ ভিড় হয়, তাই তোমরা যারা যাবে শিয়ালদা থেকেই উঠো এবং একটু সময় হাতে নিয়ে তাড়াতাড়ি বেরিও। আমরা 8:30 নাগাদ ক্যানিং পৌঁছে যাই। আর এই যে তোমরা নাম মনে রাখতে পারবে না জানি, তাও একটুখানি পরিচয় করিয়ে দিই। এই যে রূপান্তি, তার পাশে পায়েল হাই করছে, তারপরে ঋত্বিক, শঙ্খ, শুভ্র, পাপাইদা, ঋত্বিকের মা, পিসিমণি, আমার বাবা দাঁড়িয়ে পাশে, ডুগ্গু, মা, আরও গোপান্তি, গঙ্গা কাকিমা, সতু মাঝখানে ঢং করলো। সো এই টোটোটা করে আমরা জাস্ট ক্যানিং স্টেশন থেকে একটু মোড়টায় যাই, যেখান থেকে এই ম্যাটাডোরগুলো ছাড়ে টুয়ার্ডস সোনাখালি যাওয়ার জন্য। সো আমরা এখন সোনাখালির পথে, যেখান থেকে লঞ্চ ছাড়বে আর কি। সো রাস্তাটা খুব সুন্দর, আর এইটা পুরোটাই আমাদের ক্যানিং অবধি যাওয়াটা নিজেদের খরচে ছিল, তারপরে বাকিটাই পুরো ট্রাভেল এজেন্ট যার থ্রু দিয়ে আমরা গেছি তার থ্রু। সো আমরা পৌঁছে যাই সোনাখালি গিয়ে প্রথমেই কেকের ব্যবস্থা ছিল, তারপরে আমরা ডাব খাই সবাই। আর এই হচ্ছে লঞ্চগুলো সোনাখালি থেকে ছাড়ে টু সুন্দরবন। আমাদের লঞ্চটা একটু এগিয়ে ছিল, এই যে অভিযাত্রী, তোমরা বোধহয় নামটা দেখতে পাচ্ছ। তো এখানে লঞ্চে ওঠার সিস্টেমটা এরকম একটা বাঁশ ধরে ধরে তোমাকে উঠতে হবে। প্রথমে একটু ভয় লাগলেও পরে ইউজ টু হয়ে যাওয়া যায়, কারণ সব জায়গায় নামার সিস্টেম ওখানে এটাই। তো লঞ্চে উঠেই তোমাদের আমি প্রথমে নিচের জায়গাটা দেখাচ্ছি। এই দুধারে দুটো বাথরুম আছে, তারপরে হচ্ছে নিচে সব শাড়ি দিয়ে বেড, মানে 2টো করে বেড, এবং খুব সুন্দর হাওয়া। এটা একটা মানে এই নিচের এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর, এখানে রেস্ট নিতে পারো তোমরা। সো ইয়া, অ্যান্ড দেন এটা হলো ওপরটা, পিছন দিকটা বেসিক্যালি। তো এইখানটায় হচ্ছে খাওয়ার ব্যবস্থা, এখানেই রান্নাটাও হচ্ছিল। রাধুনিকে উনি মানে আমাদের ট্রাভেল এজেন্ট ওর সাথেই নিয়ে এসেছিলো, উনি রান্না করছিলেন এই জায়গাটাতেই। আর আমাদের গিয়ে ব্রেকফাস্ট ছিল ডিম সেদ্ধ, কলা, পাউরুটি, খুব ভালো হেলদি খাবার। অ্যান্ড দেন আমি নিজেকেও মাঝখানে একটু শো করে দিয়েছি। সো ইয়া, তারপর আমাদের লঞ্চ ছাড়ে ফাইনালি, আর এই দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা আমাদের মতো আনন্দ করি। তোমরা দেখো। আগে তো দেখিনি, কুমিরের মতো দেখতে পেয়েছি আমরা, একবার দেখেছি। হ্যাঁ, খালি জল থেকে উঠেছে নেমেছে, এবার আশা করছি নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে, অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি কহে, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটার নাম কি রে তোর? আমি বললাম হুসমন্ত। মেঠো ধুলি পথ, দিন শেষে বই কালি মিষ্টি শপথ, মোহানিয়া বন্ধুরে আমি বালিকা, তোরই লাগি গান গাই গাথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবত পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না।
ইহকাল ফিরে আয়েগা। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতায় আমার অনুভবে। পালাসে মন পালাবো পালাবো মন, কিনারে পালাসে মন পালাবো পালাবো মন, দূরে ঢোল কাটে দেশে যা, রাঙামাটি দেশে যা। হ্যাঁ, তো এভাবেই নাচ গান আড্ডায় আমাদের যখন মহল একদম জমজমাট, সেই সময় আমার বাবা নিচ থেকে, নিচের জায়গাটা যেটা তোমাদের অলরেডি দেখিয়েছি, সেখান থেকে এই বক্সটা নিয়ে এভাবে এন্ট্রি মারে এবং এটা দিয়ে গান গিয়ে আমাদের খুব এন্টারটেন করে। হ্যাঁ, তো এই সুন্দরবন ট্রিপটার মূল আকর্ষণ যেটা এই জলের মধ্যে লঞ্চে করে যে জার্নিটা, সাথে হাওয়া, আর সাথে আমাদের সাথে যে যারা আমরা সবাই গেছি, আমি তো বলবো চাঁদের হাট নিয়ে গেছি, প্রত্যেকে এত সুন্দর গান বাজনা করেছে, তো এই দৃশ্যর সাথে ওটা একটা উপরি পাওনা। আর হ্যাঁ, সুন্দরবনের আরেকটা আকর্ষণ হলো খাওয়া দাওয়া। সো এসে গেছে আমাদের আমুদি মাছ, ভীষণ কুরকুরে ভাজা, ভীষণ ভালো খেতে। তারপর এটা ছিল ফার্স্ট লোকেশন, গোসাবা ব্লক। কোথায় যাবে নামটা বলো? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। হ্যাঁ, সো এটা এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বেকন বাংলো। আর নামার ব্যবস্থাটাও দেখলে তোমরা একই রকম যেভাবে আমরা উঠেছিলাম। সো এখান থেকে খানিকটা এগিয়ে গেলেই হ্যামিল্টন সাহেবের বাংলো আছে, ওখানে নাকি ভূত আছে বলে। আমরা যদিও যাইনি, খুব রোদ গরম ছিল, হেঁটে আর যাইনি। সো এই জায়গাটা তোমরা দেখো এবার। দুপুরের লাঞ্চ ছিল ভাত, ডাল, ফুলকপি আলু আর চিংড়ির একটা তরকারি, আর কাটাপোনা মাছ, সাথে চাটনিও ছিল। অ্যান্ড রান্নাগুলো জাস্ট অসাধারণ ছিল। অ্যান্ড খেতে খেতে ভিডিওটা করায় প্লেটটার খুব খারাপ অবস্থা, ওটা ইগনোর করে দৃশ্যটা এনজয় করো। হ্যাঁ, ওই যে কুমির কুমির। সো হ্যাঁ, আমরা এই কুমির রূপী জিনিসপত্র শেকড় ফেকড় দেখতে দেখতে টায়ার্ড হয়ে গিয়ে আলটিমেটলি নিচে ঘুমাতে যাই সবাই। অ্যান্ড সুন্দর ফুরফুরে হাওয়ায় দারুণ ঘুম হয়। তারপর আলটিমেটলি আমরা পৌঁছাই আমাদের রিসর্ট, আপনজন রিসর্ট। ইয়েস, সো হোটেলে আসার পরেই চা ঠার পরে আমাদের সন্ধ্যাবেলার টিফিন ছিল চাউমিন। আর তারপরে আমরা সামনের মার্কেটটাতে একটু বেরিয়েছিলাম, হোটেলের বাইরেই আমাদের একদম মার্কেট ছিল। সো ওখানে ডুগুয়ে যে সানগ্লাস কিনেছে। অ্যান্ড দেন আমরা আবার ব্যাক টু হোটেল, আর আবার নাচ গান আড্ডা। আমি কেন তোমাকে দুঃখ দিলে। এবার রাতের খাবারের পালা। রাতে ছিল মাটন ভাত, যারা রুটি খেয়েছে রুটি, এবং মাটনের পরিমাণটাও এরম নয় যে একবার। সো অনেক জায়গায় হয় যে বারবার চাওয়া যায় না, বাট এখানে ওরা একদম নিজেদের বাড়ির মতো বারবার দিচ্ছিল। সো খুব ভালো কেটেছে প্রথম দিন সুন্দরবনে। তো দেখা হচ্ছে ডে 2 ভ্লগ নিয়ে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো।